প্রথম প্রশ্ন, নামাজের নিষিদ্ধ সময় কি কি, অর্থাৎ কোন কোন সময় নামাজ পড়া হারাম। দ্বিতীয় প্রশ্ন, শায়েখ বেতের নামাজ এক রাকাতও নাকি পড়া যায়, পড়ার নিয়ম কি। তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, হুডি বা সোয়েটার পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। পঞ্চম প্রশ্ন, হঠাৎ বাম চোখ কাঁপলে জীবনে দুঃখ কষ্ট আসে, এটা কি সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, শেখ বেতের নামাজ এক রাকাতও নাকি পড়া যায়, পড়ার নিয়ম কি। দেখুন প্রিয় দর্শক, হাদিসের ভান্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল এবং ফুকাহায়ে কেরামের গবেষণা এর মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট এবং এই বিষয়টি মীমাংসিত যে বেতের নামাজ আসলে 3 রাকাতই পড়তে হবে। 3 রাকাত বেতের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অন্তর্ভুক্ত। অনেকে 1 রাকাতের কথা বলেন, তবে তাদের গবেষণার বিষয়ে অথবা তাদের 1 রাকাতের যেই মত রয়েছে এটা ইখতিলাফি বিষয়, তবে তাদের মতের পরিপ্রেক্ষিতে বা তাদের মতের বিপরীতে ওলামায়ে আহনাফ, হানাফি ওলামায়ে কেরাম যেই মতটি পোষণ করেন যে বেতের নামাজ 3 রাকাত, সেটাই হাদিসের এবং সুন্নাহের অধিক নিকটবর্তী এবং এটার উপরে আমল করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের নামাজের ব্যাপারে যে আমল বর্ণিত আছে সেটা হলো ওয়াউতারা বি সালাসিন, নবীজি 3 রাকাত বেতের পড়তেন, এজন্য 3 রাকাত বেতের পড়তে হবে। সেক্ষেত্রে আপনি প্রথম 2 রাকাত অন্যান্য নামাজের মতোই পড়তে পারেন। একটি সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাবেন, প্রথম 2 রাকাতে একটি একটি করে দুটি সূরা মিলালেন, আর তৃতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন। এরপরে আপনি আবার তাকবীর দিয়ে হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বেঁধে তারপরে আপনি দোয়া কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই দোয়া কুনুত আছে, অথবা আরো যেই দোয়া কুনুত মর্মে যে সমস্ত দোয়া কোরআন হাদিসে বর্ণিত সেগুলো পড়লে আপনার নামাজ হয়ে যাবে। তো সুন্নাহ হলো এই দোয়া কুনুতটি পড়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। তো এই দোয়া কুনুত পড়ে তারপরে রুকু দিয়ে সিজদা দিয়ে অন্যান্য নামাজের মতো আপনি অবশিষ্ট নামাজ সম্পন্ন করবেন। এভাবে 3 রাকাত বেতের পড়াটাই সুন্নাহসম্মত সহিহ আমল, এটাই করা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শায়েখ হুডি বা সোয়েটার পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, হুডি বা সোয়েটার পরে, সাধারণত সোয়েটার পরে নামাজ পড়তে তো কোনো অসুবিধা নেই, বা হুডি সোয়েটার পরে নামাজের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হবে না, বা এমন কোনো বিষয়ে বিধিনিষেধ নেই। তবে হুডি পরে নামাজের ক্ষেত্রে একটি বিষয় আপনার খুব লক্ষ্য রাখতে হবে, কেননা হুডিতে যেহেতু সামনের দিকে একটা কাপড় থাকে কান ঢাকার জন্য, যেটা সাধারণ সোয়েটারের উপরের যে অংশটা, এটার কারণে আপনার নামাজ মাকরু হতে পারে। সেটার সুরত হলো, এই হুডির যে সামনের অংশের কাপড়টা তথা সেই সামনের কাপড়ের অংশটা যদি আপনার কপালের উপরে এসে যায়, যেমন আপনি সেই সিজদা যখন দিলেন তখন যদি আপনি সেই হুডির সামনের অংশের কাপড়ের উপরে যদি আপনার সিজদাটা হয়ে যায়, এটা প্রয়োজন ছাড়া এরকম কাজ করা মাকরু। কেউ যদি পাগড়ির উপরে সিজদা দেয়, টুপির উপরে সিজদা দেয়, অথবা এই যে সোয়েটারের যে হুডি এটার উপরে সিজদা দেয়, এটা প্রয়োজন ছাড়া মাকরু। হ্যাঁ, প্রয়োজন বিশেষ গরম, হয়তো সামনের ফ্লোর অত্যন্ত গরম অথবা অত্যন্ত ঠান্ডা, অথবা সামনে কঙ্কর আছে, পাথর আছে, এই সমস্ত বিষয় থাকলে আপনি এই কাপড়গুলোর উপরে সিজদা দিতে পারবেন। তবে এমন কোনো বিষয় না থাকলে অবশ্যই আপনার কপালের, শুধু কপালের উপরে সিজদা দিতে হবে। এক্ষেত্রে কোনো কাপড় যেন, আপনার শরীরে লাগানো কাপড় যেন এক্ষেত্রে সামনে না আসে। তো সেক্ষেত্রে সাধারণ সোয়েটার পরে আপনি নামাজ নির্দ্বিধায় পড়তে পারেন, তবে হুডি পরে যেটা কপালের বা মাথা ঢাকার অংশ আছে, সেটা সামনের অংশ যেন সিজদার অংশে না আসে, বা কপালের সামনে যেন সিজদার ক্ষেত্রে না আসে, বাধা না হয়ে দাঁড়ায়, এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ হঠাৎ বাম চোখ কাঁপলে জীবনে দুঃখ কষ্ট আসে, এটা কি সত্য। দেখুন, বাম চোখ কাঁপলে জীবনে দুঃখ কষ্ট আসে, ডান চোখ কাঁপলে টাকা পয়সা আসে, অথবা পিঠ কাঁপলে বিপদ আপদ আসে, কপাল কাঁপলে আপনার ভাগ্য ভালো, এই ধরনের অনেক কথাবার্তা আমাদের সমাজে অনেকে বলে থাকে, অনেকে বিশ্বাস করে থাকে। এমনকি কিছু কিতাবাদি কি করিলে কি হয় এই মর্মে কিছু বই পুস্তকের মধ্যেও এই বিষয়ে অনেক কথা পাওয়া যায়। তবে কোরআন হাদিস, ইসলাম এই বিষয়ে সমর্থন করে না, কোরআন হাদিস এমন কিছু বর্ণনা করেনি। সুতরাং কোন শরীরের কোনো অঙ্গ কাঁপলে যে আপনার কোনো বিশেষ শুভ কিছু ঘটবে, অশুভ কিছু ঘটবে, কল্যাণ অকল্যাণ, ভাগ্য ভালো খারাপ, এমন কোনো বিষয় বিশ্বাস করা যাবে না, এগুলো ভিত্তিহীন বিশ্বাস। তবে যদি কোনো অঙ্গ 1-2 বার কাঁপে বা সামান্য যদি কখনো কখনো কাঁপে, এটা হতেই পারে, এক্ষেত্রে আপনার কোনো ভয়ের বিষয় নেই বা চিন্তার বিষয় নয়।
তবে যদি কোনো অঙ্গ বারবার কাঁপে, আপনার চোখ যদি বারবার কাঁপে, তাহলে আপনার বিশেষ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কেননা এটা আপনার বিভিন্ন রোগের আলামত হতে পারে, চিকিৎসা বিজ্ঞান বলে থাকে। তো সেক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। তবে কোরআন হাদিস বা ইসলাম এটাকে শুভ অশুভ বলে কোনো স্বীকৃতি দেয় না, এই বিষয়টি ভিত্তিহীন এবং বানোয়াট। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বড় পুরস্কার স্বরূপ একটি বিষয়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ ও সত্য স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মসজিদের মিনারের উপর উঠে আজান দিচ্ছে, অথবা কোনো উঁচু জায়গায় উঠে নামাজের জন্য আজান দিচ্ছে, মানুষকে ডাকছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি বড়ই সৌভাগ্যের বিষয়। বুঝতে হবে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি আল্লাহ ওয়ালা হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বুজুর্গি লাভ করবেন এবং ক্ষমতা লাভ করবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ব্যাপক ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ, দুনিয়া আখিরাতে আপনি সফলতা লাভ করবেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আতর দেখে, স্বপ্নে আতর লাগাতে দেখলো, আতর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে নামাজের জন্য যাচ্ছে, মসজিদের জন্য যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখো আপনার জন্য বড় সৌভাগ্য এবং খুশির বার্তা। আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহাব্বত করেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে আলেম হিসেবে কবুল করবেন। আপনি ইলম এবং দ্বীনের জ্ঞান শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আর যদি স্বপ্নে যদি আতর কোনো ধনী ব্যক্তি দেখে, স্বপ্নের মধ্যে যে আতর ধনী ব্যক্তি দেখে, বুঝতে হবে তার সম্পদের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এবং সে মানুষকে দান করবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ইমাম ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের কাছে আতর দেখে, আতরের শিশি অথবা তার কাছে সুগন্ধি রয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাকে ভালোবাসেন, মহব্বত করেন, সাথে সাথে সে মানুষের প্রশংসিত হবে, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ, এবং মানুষ তাকে জ্ঞানী হিসেবে জানবে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম। তিনি বলেছেন, স্বপ্নে আতর দেখার মোট 9টি ব্যাখ্যা আছে। স্বপ্নে সুগন্ধি লাগাতে দেখা, সুগন্ধি কেউ দিতে দেখা, কেউ তাকে আতর হাদিয়ে দিয়েছে, ক্রয় করছে, বিক্রয় করছে, মোট কথা যে কোনো ভাবে স্বপ্নে আতর দেখার মোট 9টি ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাই হলো যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে, নেক কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে আলেম হতে পারবে, ইলমের মজলিসে যাবে এবং সে ইলম লাভ করবে, জ্ঞানী গুণী হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে মানুষকে দান করবে, দানশীল হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার জীবন থেকে দারিদ্রতা, অভাব অনটন দূর করে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই জীবনে খুশির বার্তা আসতে চলেছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, নামাজের নিষিদ্ধ সময় কি কি, অর্থাৎ কোন কোন সময় নামাজ পড়া হারাম? দেখুন, নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে, যেই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। এই 3 সময় আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। তার মধ্যে প্রথম হলো যখন সূর্য উদয় হয়, অর্থাৎ সূর্য যখন উদিত হয়, সূর্য যখন উঠে, তখন আপনি যে কোনো নামাজ পড়া জায়েজ নেই। ওই দিন ফজরের নামাজও আপনি পড়তে পারবেন না। তেমনি ভাবে সূর্য যখন অস্ত যায়, তখনও যে কোনো নামাজ পড়া হারাম। এই সময় আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। তেমনি ভাবে সূর্য যখন ঠিক মধ্যাকাশে থাকে, ঠিক দুপুরের সময় যে কোনো নামাজ পড়া হারাম। এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। তবে আরো কিছু কিছু সময় আছে, এই সময়গুলোতে নামাজ পড়া হারাম নয়, তবে মাকরুহ। যেমন সূর্য উদয়ের সময় তো নামাজ পড়া হারাম, তবে সূর্য উদয়ের পরে থেকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত যে কোনো নামাজ পড়া মাকরুহ। এই সময় আপনি কোনো নামাজ পড়বেন না। তেমনিভাবে সূর্য অস্ত যাওয়ার সময় তো নামাজ পড়া হারাম, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে থেকে 15 থেকে 20 মিনিট আগে থেকে আপনি যে কোনো নামাজ পড়া থেকে বিরত থাকবেন। এই সময় নামাজ পড়া মাকরুহ। সূর্য যখন একেবারে লাল আকার ধারণ করে, যখন সূর্যের আর কোনো তেজ থাকে না, সূর্যের দিকে তাকালে আর চোখ ধাঁধিয়ে যায় না, সূর্যের এই অবস্থা যখন আসে, তখনও নামাজ পড়া মাকরুহ। তবে আপনি যদি ওই দিনের আসরের নামাজ যদি না পড়ে থাকেন, তাহলে ওই সময় হলেও আপনার ওই দিনের আসরের নামাজ পড়তে হবে, যদিও মাকরুহ। তেমনি ভাবে আপনার এশার নামাজ সাধারণত মধ্যরাতের আগেই পড়ে ফেলতে হবে। যেই দিনে আপনি এশা পড়বেন,
এই যদি আপনি এশার নামাজ কোনো কারণ ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত টেনে নেন, মধ্যরাত হয়ে গিয়েছে তারপরও আপনি পড়েননি, তাহলে মধ্যরাতের পরে ওই দিনের এশার নামাজ পড়া মাকরুহ। তবে আপনি যদি এর আগে না পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মধ্যরাতের পরে হলেও এশার নামাজ পড়ে নিতে হবে।